জামরাদ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আসছি বলে চলে গেল। একটি ঘোড়ায় সাওয়ার হয়ে একটু পরে চলে এলো। এক লাফে নেমে সুহাইবের হাত ধরে তাকে ওঠানোর জন্য কসরত করতে লাগলো। হিম্মত করে উঠে পড়ো, সে বলল। যেভাবে হোক ঘোড়ায় সাওয়ার হয়ে যাও, খুব দ্রুত। এটা বাবার ঘোড়া, তিনি আশেপাশে কোথায় আছেন, তিনি দেখে ফেললে সব মাটি হয়ে যাবে। জামরাদ সুহাইবকে উঠিয়ে এমনভাবে তাকে ধরে রাখল যে নিজের শরীরে তার দেহের পূর্ণ ভরটা নিয়ে নিল। ঘোড়া কাছেই দাঁড়ানো ছিল। প্রাণপণ চেষ্টা করে জামরাদ সুহাইবের পা ঘোড়ার রেকারিতে রাখল এবং সুহাইবকে তার কাঁধ ও পিঠের উপর উঠিয়ে ঘোড়ায় সাওয়ার করালো। সুহাইবের জন্য ঘোড়ার পিঠে বসে থাকাটা অসম্ভবই ছিল। পথেই আমি পড়ে যাব, সুহাইব জামরাদকে বলল। তোমাকে তো আমি একা যেতে দিচ্ছি না, জামরাদ বলল। তোমার সঙ্গে আমিও যাচ্ছি। জামরাদ ঘোড়ায় সোহাইবের পেছনে সাওয়ার হয়ে গেল। সোহাইবের পিঠ তার বুকের সঙ্গে লাগিয়ে বাহু দিয়ে তাকে জড়িয়ে ধরল। ঘোড়াকে তুমি কাবু করে রেখো, আমি তোমাকে কাবুতে রাখব, জামরাদ বলল। আর নিজেকে সজ্ঞান রাখার চেষ্টা করো। কি হচ্ছে এটা? তারা একটি আওয়াজ শুনতে পেল। জামরাদ, দাঁড়া! এটা ছিল জামরাদের বাবার আওয়াজ। তাদের দিকে দৌড়ে আসছিল। এটা বাবার আওয়াজ, জামরাদ বলল। তিনি ঘোড়া না পেয়ে এদিকেই আসছেন। ঘোড়াকে সে খোঁচা দিয়ে বলল, সামলে বসো, পুলের দিকে চল। ঘোড়া এদিক সেদিক ছড়িয়ে থাকা লাশগুলোর উপর দিয়ে ছুটে পুলের উপর দিয়ে গিয়ে পৌঁছালো। জামরাদ মশাল ফেলে দিয়েছিল। জামরাদের চাচা চিৎকার চেঁচামেচি করতে করতে হাঁচড়ে পাঁচড়ে ছুটছিল, কিন্তু ঘোড়া ততক্ষণে পুলও পার হয়ে গেছে। পারস্যের দারুল হুকুমত মাদায়েনের আকাশে জমছিল বিভক্তির কালো মেঘ। সম্রাজ্ঞী পুরাণ আর রুস্তমকে ঘিরেই এর আনাগোনা চলছিল। ফাইরুজান ও মেহরান মাদায়েনের অন্যতম জেনারেল ছিল। এরা বাহমান, জাদাজিয়া এবং জালিওনসের সমপর্যায়েরই জেনারেল ছিল, কিন্তু রুস্তম এদেরকে উপেক্ষা করে বাহমন আর জালিওনসকেই প্রাধান্য দিত। ফাইরুজান ও মেহরানের মধ্যে এজন্য বিদ্বেষ পুঞ্জীবিত হতে থাকে। রুস্তম যখন বাহমন ও জালিওনসকে বিশাল সৈন্য ও হাতিবহর দিয়ে মুসলমানদের বিরুদ্ধে পাঠালো, তখনই তা ঝড়ের রূপ নিয়ে আত্মপ্রকাশ করল। ফৌজকে বিদায় দিয়ে রুস্তম আর পুরান মহলে ফিরে গেল। ফাইরুজান তার এক লোককে বলে রেখেছিল, রুস্তম এদিক ওদিক চলে গেলে তাকে যেন জানানো হয়। কিছুক্ষণ পরেই জানতে পারল রুস্তম পুরানের কাছ থেকে চলে গেছে। ফাইরুজান কোনো অনুমতি ছাড়াই পুরানের মহলে গিয়ে হাজির হলো। বিনা অনুমতিতে চলে আসার আমার এই দুঃসাহস মালিকায় ফারিসের হয়তো ভালো লাগবে না, ফাইরুজান বলল। ফাইরুজান, বসো, পুরান বলল। বিনা অনুমতিতে তোমার চলে আসাটা তো এত খারাপ লাগছে না, কিন্তু কিছু কথা আমার পর্যন্ত পৌঁছে যা আমার আর রুস্তমের সত্যিই খারাপ লেগেছে। এর পূর্বে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, মালিকায় আলিয়ার হয়তোবা খারাপ লাগছে, ফাইরুজান বলল। আমি এটা জিজ্ঞেস করা জরুরি মনে করছি যে রুস্তম কে? সে কি শাহী খানদানের কেউ? কিসরার কোনো বংশধর সে? মেহরান ও আমার মতোই তো সে একজন জেনারেল মাত্র। তুমি কি জানো না ওকে আমি সব অধিকারী দিয়েছি? পুরান বলল। এটাও কি জানো না আমি এই ফয়সালা সালতানাতে ফারিসের নিরাপত্তা ও হেফাজতের জন্যই করেছি? আমি সেদিনই নিজেকে পারস্যের সম্রাজ্ঞী মনে করব যেদিন আমার কানে এই খবর আসবে যে এখন আর পারস্যের পবিত্র মাটিতে কোনো জীবিত মুসলমান নেই এবং পারস্যের হারানো এলাকাগুলো ফিরে পাওয়া গিয়েছে। মালিকায় ফারিসা, ফাইরুজান বলল। কিন্তু আপনার ও রুস্তমের মধ্যে যা হচ্ছে তা যদি চলতে থাকে তবে সেদিন আর কখনো আসবে না, ফাইরুজান, পুরান বলল। মনে হচ্ছে তোমার মনে রুস্তমের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো বিদ্বেষ রয়েছে। না মালিকায় আলিয়া, ফাইরুজান বলল।
বিদ্বেষের কথা যদি ওঠে তবে রুস্তমের মনেই যথেষ্ট বিদ্বেষ রয়েছে। বাহমান ও জালিওনাস ছাড়া আর কাউকেই তার নজরে পড়ে না। এরা তো হেরে যাওয়া জেনারেল। এরা শুধু পিছুই হটেনি, বরং নিজেদের ফৌজকে ছেড়ে পালিয়ে আসা জেনারেল। আমি তোমার অভিযোগ বুঝতে পেরেছি ফাইরুজান। আপনি কিছুই বুঝেননি মালিকা আলিয়া। ফাইরুজান বলল, আপনি ভুলে যাচ্ছেন পারস্যের সিংহাসন নিয়ে শাহী খানদানে কত প্রাণ বিনষ্ট হয়েছে। যেই তাতে বসেছে নিহত হয়েছে। আমি জানি আপনি রুস্তমকে নিয়ে সিংহাসনে সামরিক হেফাজতে নিয়ে এসেছেন, কিন্তু রুস্তমের উপর আপনি এতটা নির্ভর করে ঠিক করেননি। এরপর তার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক পাতিয়ে আরও খারাপ করেছেন। মালিকায় আলিয়া, আমার মধ্যে পারস্যের ভালোবাসা ও ব্যথা রয়েছে। পারস্যের সঙ্গে আমার ওয়াফাদারি, আপনার সঙ্গে নয়। আমি এটা বলতে মোটেও ভীত নয় যে রুস্তম আপনার রূপ যৌবনে আচ্ছন্ন হয়ে পড়েছে। তাকে আপনি স্বস্তি আর আনন্দে রাখতে চান। এজন্য তাকে আপনি এই এজাজত দিয়ে রেখেছেন যে সে আপনার দেহ সুধা নিয়ে খেলা করতে পারবে, আপনার সঙ্গে ভালোবাসার অভিসার করতে পারবে। ফাইরুজান পুরান রাগে ফেটে পড়ে বলল, তোমার অবস্থান ভুলে যেও না, ভুলে যেও না আমি এই সালতানাতের সম্রাজ্ঞী আর তুমি কর্মচারী। আমার প্রতি তুমি এমন নোংরা দোষারোপ করছো, আমার প্রতি তুমি এমন নোংরা দোষারোপ করছো। মালিকায় ফারিস ফাইরুজান নির্বিকার কণ্ঠে বলল, আমি যা বলছি চিন্তা ভাবনা করেই বলছি। আপনি কোন পারস্যের সম্রাজ্ঞী যার ফৌজ মুসলমানদের ভয়ে পালিয়ে আসছে, যার জেনারেল স্বীয় ফৌজের আগেই ময়দান থেকে পালিয়ে আসে? সেই পারস্যের সম্রাজ্ঞী আপনি, যার অর্ধেকই অধিক মুসলমানদের কবজায় চলে গেছে। আমি দূর ভবিষ্যতের কথা চিন্তা করছি। মাদায়ানেও যদি মুসলমানদের কবজায় চলে যায়, তবে সারা দুনিয়াকে তারা শোনাবে এবং হুমকি দেবে যে কিসরা পারভেজ তাদের রাসূলের পয়গাম ছিঁড়ে ফেলেছিল, আর তাদের রাসূল বলেছিলেন সালতানাতে ফারিসও এমন করেই ভেঙে চুরমার হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা বলবে, দেখো আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপদস্থকারীদের প্রতি কেমন গজব নাজিল হচ্ছে। আমি আরবের মুহাম্মদ এর ভবিষ্যৎবাণী কখনো পূর্ণ হতে দেব না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি যেতে পারো, পুরান রাজকীয় গাম্ভীর্য নিয়ে বলল। রুস্তমের সঙ্গে আমি কথা বলে দেখব। ফাইরুজান কামরা থেকে বের হয়ে গেল। সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে সারা মাদায়েন জুড়ে ফৌজি নাকারা বেজে উঠল। শহরের লোকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ল। এই বুঝে মুসলমানরা এসে মাদায়েন অবরোধ করে নিচ্ছে। ফৌজের জেনারেল, অফিসার ও সাধারণ সিপাহীরা খুব দ্রুত ময়দানে জমা হতে লাগল। সেনা অফিসাররা সবাইকে সামরিক শৃঙ্খলায় দাঁড় করিয়ে দিল। রুস্তমকে দেখা গেল ঘোড়ার উপর সাওয়ার হয়ে সমাবেশ স্থলে আসছে। তার সঙ্গে তার ঘোড়সাওয়ার মুহাজিররাও ছিল। রুস্তম সমাবেশ স্থলের মাঝখানে এসে দাঁড়ালো। পুরো ফৌজের উপর তার নজর ঘুরে গেল। ফৌজের উপর নিস্তব্ধতা নেমে এলো। মালিকায় ফারিসের একটি হুকুম কান খুলে শুনে নাও, রুস্তম বুলন্দ আওয়াজে বলল। ফৌজের যত বড় অফিসারই হোক না কেন বা যত সাধারণ সেনাই হোক না কেন, কারোর জন্য এই এজাজত নেই যে সে মালিকায় আলিয়া পুরান দখতের মহলে গিয়ে বা অন্য কোথাও গিয়ে সরাসরি কথা বলে। তাকে কোনো পরামর্শ দিতে চাইলে স্বীয় অফিসারকে দাও। কারো কোনো অভিযোগ থাকলে তাও নিজ নিজ অফিসারকে জানাবে। তোমাদের বলা সব কিছু এখানে পৌঁছে যাবে। তোমরা কি দেখছো না পারস্যের উপর এখন কত কঠিন সময় যাচ্ছে? অর্ধেক পারস্য এখন মুসলমানদের দখলে। এ দায়িত্ব কে নেবে? তোমরা, কেবল তোমরাই। ফৌজ, প্রতিটি ময়দান থেকে তোমরা পালিয়েছ। জেনারেলরাও পিঠ দেখিয়েছে, অফিসাররাও পালিয়েছে। এ তো সেই ফৌজ ছিল যারা রোমের হেরাকলকে পালাতে বাধ্য করেছিল। রোমদের চেয়ে শক্তিশালী কারা ছিল? এত বড় যুদ্ধ শক্তির উপর আমাদের 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছি। যে ভীতি পারসিকরা কেবল রোমকদের উপরেই নয়, সারা দুনিয়ার বিস্তার করেছিল। আরবদের ঠিকানাবিহীন বেদুইনরা আস্থা তোমাদের উপর বিস্তার করেছে। আমি শুনেছি তোমরা যখন আরব আসছে খবর পাও, ভয়ে কাঁপতে থাকো।
আজমিরা তো এমন জুবদিল কাপুরুষ ছিল না। আরবদের ভয় পেতে হবে কি এমন ঘটনা ঘটেছে? আরবদের চিরতরে পদপিষ্ট করে মারার জন্য আমরা হাতিবহর পাঠিয়েছি। আমি এমন দুজন জেনারেল পাঠিয়েছি যারা আরব মুসলমানদের রক্ত ফুরাতের পানিতে রঞ্জিত করবে। কিন্তু মাদায়েনে এমন লোকও আছে যাদের ওয়াফাদারি ফারেসের সঙ্গে নয়, বরং নিজেদের ব্যক্তিগত স্বার্থ আর নেতৃত্বের সঙ্গে। তারা নির্লজ্জ, হিংসুটে। মালিকায়ে ফারিসাকে আমার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। মালিকায়ে আলিয়া আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যাতে রহিত করা হয়। খামোশ রও রুস্তম, একটি কণ্ঠের গর্জন শোনা গেল। নেতৃত্বের বোকা তো তুমি নিজেই। সমস্ত ফৌজের মধ্যে নীরবতা নেমে এলো। এটা ছিল মাদায়েনের জেনারেল ফাইরুজানের আওয়াজ। সে তার ঘোড়া ছুটিয়ে রুস্তমের কাছে নিয়ে গেল এবং সমবেত ফৌজের দিকে মুখ করে দাঁড়ালো। আমি তোমার চেয়ে উচ্চপদস্থ সালার সেনাপতির শানে গোস্তাকি করছি, ফাইরুজান বলল। এই অপরাধের শাস্তিও আমি মেনে নিচ্ছি, কিন্তু সত্য কথা বলা থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না। আমি রুস্তমকে জিজ্ঞেস করছি, সে কি এক বৃদ্ধ পাদ্রীকে বলেনি যে নেতৃত্বের লোভ আর হুকুমতের লালসায় সে সালতানাতের জিম্মাদারি নিয়েছে? রুস্তম নিজেকে নিজে জ্যোতিষবিদ্যার পণ্ডিত মনে করে। ওই পাদ্রীকে সে বলেছিল, জ্যোতিষবিদ্যা বলছে সালতানাতের ফারিসের পরিণাম শুভ হবে না। আমি বলছি, কেন শুভ হবে না? এই লোকটির নিয়ত যদি ঠিক হয়ে যায় তবে সালতানাত ফারিসের পরিণামও ঠিক হয়ে যাবে। বাহমান আর জালিয়নুসকে এই লোক এত কুশলী জেনারেল বলে মনে করে যে তারা নাকি মুসলমানদের রক্তে ফোরাতের পানি রঞ্জিত করে আসবে। কিন্তু কাণ্ড কি হয়েছে জানো? এই দুই জেনারেল আরবদের হাত থেকে জান নিয়ে পালিয়ে এসেছে। রুস্তম নিজে কেন রণাঙ্গনে যায় না? শুধু এই কারণে যে নাম সর্বস্ব সম্রাজ্ঞী পুরাণ দক্ষতের সঙ্গে সে যে ভোগ ভালোবাসার সম্পর্ক, তাতে একে গ্রেফতার করো। রুস্তম তার তরবারি কোষমুক্ত করতে করতে বলল, আমি আমার অপমান সহ্য করব, মালিকায় আলিয়ার সামনে গোস্তাকি বরদাস্ত করব না। রুস্তমের পেছনে দাঁড়ানো চার ঘোড়সওয়ার ফাইরুজানের দিকে এগিয়ে গেল। ফাইরুজান তার তরবারিও একটানে বের করে ফেলল। আমাকে গ্রেফতার করার জন্য রুস্তম নিজেই আসুক না, ফাইরুজান চ্যালেঞ্জ ছুড়ল। খবরদার! সমবেত ফৌজের মধ্য থেকে আরেকটি আওয়াজ গর্জন করল, ফাইরুজান কাছে যেন কেউ না আসে। চার পাঁচ সাওয়ার খোলা তরবারি নিয়ে এগিয়ে এসে ফাইরুজানকে তারা তার হেফাজতে নিয়ে গেল। এর সঙ্গে সঙ্গে সমস্ত ফৌজের শোরগোল উঠল। আমরা ফাইরুজানের সঙ্গেই থাকব। ফাইরুজানই সত্য বলেছে। অন্যদিকে অন্যরা বলছে, রুস্তম আমাদের বাদশাহ, আমরা রুস্তমের সঙ্গেই থাকব। ফাইরুজান গাদ্দার, রুস্তম সবচেয়ে বড় গাদ্দার। এ ধরনের দেখতে দেখতেই ফৌজও দুভাগে বিভক্ত হয়ে গেল। ফৌজও যেমন সারিবদ্ধ ছিল তা অনেক আগেই ভেঙে পড়েছিল। গৃহযুদ্ধের চূড়ান্ত রূপ সৃষ্টি হলো। রুস্তম তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেল। তার লোকেরা তাকে এতটুকু অবশ্য বলেছিল যে ফৌজ ও শহরে আমলাদের মধ্যে তার বিরুদ্ধে গুঞ্জন চলছে, কিন্তু অর্ধেক ফৌজও তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে এটা সে কল্পনাও করেনি। তোমরা থামো! রুস্তম এই শোরগোলের মধ্যে চিৎকার করতে লাগলো। থেমে যাও, থামো! আমার সবগুলো কথা আগে শুনে নাও। একে অপরের বিরুদ্ধে তরবারি ধরো না। না, শুনবো না, শুনবো না আমরা! শোরগোল থেকে ভেসে এলো। একদিক থেকে একটি ঘোড়া ছুটে এলো এবং ফৌজের দুই অংশের মাঝখানে গিয়ে দাঁড়ালো। এর ওপর সম্রাজ্ঞী পুরাণ দেখত সাওয়ার ছিল। জরথ্রুষ্টের পূজারীরা! পুরাণ চিৎকার করে বলল, তোমরা কি করছো? একে অপরের খুন করতে পাগল হয়ে গেছো? নিজেদের দেশকে টুকরো করার আগে নিজেদের অস্ত্র দিয়ে আমার শরীরটা টুকরো টুকরো করে দাও। তোমরা কি ভুলে গেছো পারস্যের সিংহাসনকে ঘিরে যে খুন খারাপি চলছিল তা আমি কিভাবে বন্ধ করেছি? আমি আমার দেশের চিরস্থায়ী নিরাপত্তার জন্য বিয়ে পর্যন্ত করিনি। দুশ্মনের হাত থেকে ফারেসকে রক্ষার জন্য আমার সব অধিকার আমি ফৌজকে হাওলা করে দিয়েছি। নিজেকে কখনো আমি সম্রাজ্ঞী মনে করিনি। রুস্তমকে আমি যে অধিকার দিয়েছি, তোমরা যদি এজন্য তাকে অনুপযুক্ত মনে করো তবে আমার ভুলকে শুধরানোর সুযোগ দাও।
আমি কোনো হুকুম জারি করব না, তোমাদের কথাই শুনব এবং তোমাদের কথাই মানব। পুরো ফৌজও খামোশ হয়ে গেল। তাদের অফিসাররাও তাদেরকে শান্ত থাকার নির্দেশ দিল। তোমাদের প্রকৃত দুশমনকে চিনে নাও, পুরাণ বলে গেল। পরস্পরের দুশমন হয়ে তোমরা মুসলমানদের গোলামি ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না। মাদায়েনে মুসলমানদের কি তোমরা ডেকে বলেছ তোমাদের যুবতী কন্যাদের বোনদের জন্য তারা দাসী বানিয়ে নেয়? তোমরা কি এই শাহী লেবাসে আরবের গলিতে গলিতে তখন ভিক্ষা চাইবে? বাহমন আর জালিউনুস সৈন্য ও হাতিবহর নিয়ে মারুহা গিয়েছে। আমি পূর্ণ প্রত্যাশা করছি মুসলমানদেরকে তারা পিষে ফেলবে। তখন তোমাদের সব অভিযোগ খতম হয়ে যাবে। তারা আসলেই সব জেনারেলকে নিয়ে আমি এমন ফয়সালায় পৌঁছাবো, তোমরা তাকে উত্তম ফয়সালা বলে মেনে নেবে। নিশ্চিত থাকো এবং নিজেদের শিবিরে ফিরে যাও। ফৌজের সমাবেশ স্থল শূন্য হয়ে গেল। শুধু রুস্তম আর পুরানই রয়ে গেল। তাদের মুজাহিদরা তখন কিছুটা দূরে দাঁড়িয়েছিল। মুশকিলটা হলো, যুদ্ধাক্রান্ত অবস্থায় আমরা আছি। রুস্তম বলল, স্বাভাবিক অবস্থা থাকলে আমি ফাইরুজান ও মেহরানকে জীবিত ছাড়তাম না। রুস্তম হঠাৎ মুখ ঘুরিয়ে পুরানের দিকে তাকিয়ে বলল, এখন আমি তোমার থেকে অনেক দূরে থাকব। কঠিন কোনো প্রয়োজন হলেই আসব। আমাদের অবস্থা এতটা খারাপ হবে আমি এটা আশা করিনি। পুরাণ বলল, তবুও এই ব্যাপারকে ব্যক্তিগত জটিলতায় নিয়ে যেতে দিও না। ফাইরুজান ও রুস্তমকে ঘিরে ফৌজও যখন দুভাগে বিভক্ত হয়ে পড়ল, তখন মাদায়েন থেকে এক ঘোড়সাওয়ার মারুহার দিকে ছুটল। বাহমান, জাদাবিয়া আর জালিউনুস সেদিন মুসলমানদেরকে চরমভাবে পরাজিত করেছে এবং সিপাহ সালার আবু উবাইদ সহ অসংখ্য মুসলমানকে শহীদ করেছে। মুসলিম ফৌজের অবশিষ্টদের নিয়ে সালার মুসান্না কোনো ক্রমে পুল বেয়ে পার হয়েছিল। বাহমানও মুসলমানদেরকে পিছু ধাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় মাদায়েনের সেই ঘোড়সাওয়ার বাহমান ও জালিউনুসের সামনে ঘোড়া থেকে লাফিয়ে নামল। তোমার চেহারা বলছে তুমি কোনো ভালো খবর নিয়ে আসোনি, বাহমান বলল। হ্যাঁ, মোটেও ভালো খবর না। সাওয়ার হাঁপাতে হাঁপাতে অল্প কথায় মাদায়েনের পরিস্থিতি তাদেরকে শোনালো। বাহমন ও জালিউনুস হয়রান হয়ে বারবার তার দিকে তাকাচ্ছিল। জানি না এখন সেখানে কি হচ্ছে, সাওয়ার বলল। ফৌজকে আমি দুই ভাগে বিভক্ত ও একে অপরকে উস্কানি দিতে দেখে এসেছি। রুস্তম ও ফাইরুজান তাদের হাতিয়ার বের করে একে অপরের উপর প্রায় ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। বাহমন, জাদাজিয়া ও জালিনিয়স তাদের ফৌজ নিয়ে কোথাও না থেমে অত্যন্ত দ্রুত মাদায়েনে পৌঁছল। তার কাছেদের খবর অনুযায়ী মাদায়েন তখন এক গৃহযুদ্ধে আক্রান্ত থাকার কথা ছিল। কিন্তু শহরে ঢুকে তারা দেখল তারা শহর একদম শান্ত নিস্তব্ধ। ফৌজকে বিদায় করে দিয়ে তারা রুস্তমের কাছে চলে গেল এবং ফাইরুজান ও মেহরানকেও ডাকল। তারপর সবাই পুরাণের মহলে গিয়ে হাজির হলো। ফুরাতের পানি আমরা মুসলমানদের রক্তে কি করে লাল করেছি তা দেখে না আসলে বিশ্বাস হবে না, বাহমান সবাইকে বলতে লাগলো। তাদের ফৌজের বেশি হলে 1/3 পালাতে পেরেছে। মাদায়েনের এই খবর না পৌঁছালে তাদেরও একই দশা করতাম। তোমরা ভেবে দেখো তো, মুসলমানদেরকে আমরা কত শোচনীয়ভাবে হারিয়েছি, আর তোমরা একে অপরকে হাতিয়ার নিয়ে উস্কানি দিচ্ছ। তোমাদের কি লজ্জিত হওয়া উচিত নয়? মুসলমানদেরকে আমরা এখন প্রতিটি ময়দান থেকেই বিতাড়িত করব। তোমরা পরস্পর যদি লড়াইয়ে লিপ্ত হও, তবে মাদায়েনকে কেন মুসলমানদের হাওলা করছো না? সম্রাজ্ঞী পুরাণ, রুস্তম ও অন্যান্য জেনারেলের কাছে এই প্রথম জয় শব্দটা ঢুকেছিল। এই প্রথম তারা শুনল মুসলমানদের বিরুদ্ধে পারসিকরা কোনো ময়দানে বিজয়ী হয়েছে। এজন্য কামরার মধ্যে যে চাপা উত্তেজনা আর অস্বস্তি ছিল তার অনেকটাই কমে গিয়েছিল। আমি তোমাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি যে আমি সম্রাজ্ঞী রইলাম কি রইলাম না, এতে আমার কোনো আগ্রহ নেই। পুরাণ বলল, শাহী হুকুম জারি করার অধিকার আমার রইল কি রইল না তাও আমি জানতে চাই না। আমি চাই ফারেস পারস্য,
আমি চাই সেই ফারেস যা রোমের হেরাকেলকে পরাজিত করেছিল, যার যুদ্ধ শক্তির দাপটে সারা দুনিয়া কাঁপত। মুসান্নার 3000 সৈন্যের পিছু ধাওয়াকারী জাবান ও তার ফৌজকে হত্যা করার পর মুসান্না তার ফৌজ নিয়ে আলিয়াসের কেল্লায় গিয়ে উঠলেন। মুজাহিদদের দৈহিক অবস্থা একেবারেই অচল ছিল। হামাগুড়ি দিয়ে চলার মতো শক্তিও তাদের ছিল না। তারা যে চলাফেরা করছিল এটা ছিল তাদের প্রচণ্ড আত্মিক শক্তির কারণে। প্রিয় সাথীরা আমার, মুসান্না মুজাহিদদের বলছিলেন, তোমরা কি অবস্থায় আছো তা আমি জানি। তোমাদের মানসিক অবস্থাও উপলব্ধি করতে পারছি। সিজিসের লড়াইয়ে শহীদ হওয়া তোমাদের সঙ্গীদের জন্য তোমরা ব্যথায় কাতর, তোমরা শোকাবহ। তোমাদের বন্ধুদের শোক মন থেকে বের করে দাও। যারা আল্লাহর পথে জান দিয়েছে তাদেরকে মৃত মনে করো না, তারা জীবিত, তোমাদের সঙ্গেই আছে তারা। তোমরা জাবানের পুরো ফৌজকে মেরে স্বীয় বন্ধুদের খুনের বদলা নিয়েছ। তোমাদের শহীদ বন্ধুরা ও তাদের রূহ তোমাদের সঙ্গে ছিল, না হয় তোমাদের এই ভাঙ্গাচোরা শরীর নিয়ে এত বড় ফৌজকে মেরে স্থূপীকৃত করতে পারতে না। জিসিরের লড়াইয়ে মুসান্না যে জখমী হয়েছিলেন সেই জখম তার শরীরে মরণ কামড় বসাচ্ছিল। কথা বলতে তিনি ভীষণ কষ্ট অনুভব করছিলেন। তার কাছে মনে হচ্ছিল পাঁজর আর গলার রগগুলো যেন ছিঁড়ে একাকার হয়ে যাচ্ছে। ক্ষত পরিচর্যা করার কোনো সুযোগই তিনি পাচ্ছিলেন না। ক্ষতের ভেতরে কাপড় ভরে দিয়ে এর উপর শুধু কাপড়ের পট্টি বেঁধে দেওয়া হয়েছিল। এই অবস্থাতে আলিয়াস পর্যন্ত তাকে সফর করে রক্তক্ষয়ী লড়াইয়ে লড়তে হয়েছে। ক্ষত থেকে অনবরত রক্ত ঝরছিল, তার শরীরেও রক্তক্ষরণ হচ্ছিল। মুজাহিদদের মনোবল চাঙ্গা করার জন্য তিনি কোনো বিশ্রাম না নিয়েই বক্তৃতা করছিলেন। কিন্তু হঠাৎ ব্যথাটা পাঁজর থেকে এত দ্রুত গলায় উঠে এলো যে মনে হচ্ছিল কেউ যেন তার গলা চেপে ধরেছে। তিনি আর কিছু বলতে পারলেন না। ঘোড়া নিয়ে তার কামরায় চলে গেলেন। আলিয়াস বড় শহর ছিল, সেখানে অভিজ্ঞ ডাক্তারও ছিল। তারা দৌড়ে এসে জখমে ব্যান্ডেজ বেঁধে দিল। শক্ত করে তাকে বলে দিল তিনি যেন পূর্ণ বিশ্রাম করেন, কোনো লড়াইয়ে শরিক না হন এবং জখম সেরে যাওয়ার আগ পর্যন্ত ঘোড়ায় সাওয়ার না হন। বিশ্রামের সময় নেই এখন, মুসান্না বললেন। তোমরা তোমাদের কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। তোমাদের কাজ হলো আমার জখম সারিয়ে তোলা, আমার কাজ হলো জখমের পরোয়া না করা। আমি শুধু আল্লাহর হুকুমই পালন করে যাব। ডাক্তাররা অনেক করে বলল যে জখমের যদি আরও অবনতি ঘটে তবে তা মরণ ব্যাধির রূপ নেবে, কিন্তু মুসান্না কোনো কথাই শুনতে রাজি নন। সূর্য প্রায় ডুবে গিয়েছিল। জামরাত সুহাইবকে নিয়ে আলিয়াসের প্রধান ফটকে তখন পৌঁছল। সুহাইব সাকাফিকে সে তার বাহুতে জড়িয়ে রেখেছিল। সুহাইব ছিল বেহুশ। কেল্লার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। মুসান্নার হুকুম ছিল সন্ধ্যার পর কারোর জন্য দরজা যেন খোলা না হয়। দরজার উপর বড় একটি জানালার সামনে এক প্রহরী দাঁড়িয়েছিল। জামরাতকে সে তার পরিচয় জিজ্ঞেস করল এবং এ সময় এখানে আসার কারণও জিজ্ঞেস করল, আর বলে দিল দরজা খোলা যাবে না। দরজা যদি না খোলো তোমাদের এই মুসলমান বন্ধুটিরও জীবনের দরজা বন্ধ হয়ে যাবে। জামরাত বলল, একে আমি জিসিরের ময়দান থেকে উঠিয়ে নিয়ে এসেছি। তুমি মুসলমান নও, প্রহরী বলল। তোমার জন্য দরজা খোলার এজাজত নেই। আমার জন্য নয়, তোমাদের এই ভাইয়ের জন্য দরজা খোলো, না হয় সে মারা যাবে। তুমি তো অনারবি, ওপর থেকে আওয়াজ এলো। কিন্তু এ তো আরবি, জামরাত বলল। সুহাইব ইবনুল কদর সাকাফি তার নাম। আমি একজন অসহায় নারী হয়ে জিসিসের ময়দান থেকে একে উঠিয়ে নিয়ে এসেছি, আর তুমি পুরুষ হয়েও আমাকে ভয় পাচ্ছ, দরজা খুলছ না। আমি এর জন্য আমার আরাম, আমার ঘর, মা বাবা, ভাই বোন, এমনকি আমার ধর্ম পর্যন্ত ছেড়ে এসেছি।
তুমি কি চাও তোমাদের এই সঙ্গীকে এখানে রেখে আমি আমার পূর্ব ধর্মে ফিরে যাই? এটাই কি তোমাদের ধর্ম? খোদার কসম, একেবারে কেল্লার উপর তলা থেকে আওয়াজ এলো। এক মেয়ে এই অভিযোগ করে যেতে পারবে না যে মুসলমানদের কাছে তার আশ্রয় মেলেনি। তোমার কুরবানি ত্যাগের প্রতিদান তুমি পুরোপুরি পাবে। দরজা খুলে দাও। এটা কোনো নতুন সালারের বুলন্দ আওয়াজ ছিল। দরজা খুলে গেল। জামরাদ ১.৫ দিনের সফরে তার ঘোড়াকে এতই কম বিশ্রাম দিয়েছিল যে দরজা খোলার পর ঘোড়াটি আর কদম ওঠাতে পারল না। সোহাইব তো বেহুশই ছিল। জামরাদও প্রায় বেহুশের মতোই কমজোর হয়ে গিয়েছিল। পথে মাঝে মধ্যে সে সোহাইবকে মুখে পানি দিয়েছে, নিজেও পানি পান করেছে, কিন্তু কোথাও একটি দানাও মেলেনি। একজন ঘোড়াটিকে টানতেই সে সামনে অগ্রসর হলো এবং কেল্লার ভেতর ঢুকে গেল। কয়েকজন মুজাহিদ এগিয়ে এসেছিল। তারা সোহাইবকে চিনতে পেরে তাকে ঘোড়া থেকে নামিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। মুসান্নাকে জানানো হলো এক অগ্নি উপাসকের মেয়ে জিসিরের ময়দান থেকে এক মুজাহিদকে উদ্ধার করে নিয়ে এসেছে। মুসান্না তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে বললেন। জামরাদকে মুসান্নার কামরায় নিয়ে যাওয়া হলো। জামরাদ মুসান্নাকে তার ধর্মমতে অভিবাদন জানালো। মুসান্না তাকে গভীর দৃষ্টিতে দেখতে লাগলেন। তিনি কিছু একটা স্মরণ করার চেষ্টা করলেন। আল্লাহর কসম, এই চেহারা আমার অপরিচিত নয়। মুসান্না উচ্ছ্বাসিত গলায় বললেন, তোমাকে আমি কোথায় দেখেছিলাম বলো তো? ক্লান্তির এত গভীর ছাপও তোমার চেহারাকে লুকাতে পারেনি। আপনি ভুলে যেতে পারেন মহামান্য। জামরাদ বলল, আমি তো আপনাকে ভুলতে পারি না। সেদিনের কথা কি মনে আছে, যেদিন আপনি বার্মিসায় এসেছিলেন এবং আমাদের দেশের ওইসব সৈন্যদের গর্দান উড়িয়ে দিয়েছিলেন যারা আমাদের নারীদের ইজ্জত লুটেছিল? আপনার তরবারিটি আমার হাতে দিয়ে বলেছিলেন, এই সিপাহীর গর্দান নিজ হাতে উড়িয়ে দিয়ে তোমার বেইজ্জতির প্রতিশোধ নাও। আমি তরবারি উপরে উঠিয়েছিলাম, কিন্তু তুমি তা নিচে নামিয়ে নিয়েছিলে। মুসান্না বললেন, তুমি ফুফাচ্ছিলে। পরে আমাদের এক মুজাহিদ প্রচণ্ড মানবীয় ও নৈতিকতা বোধের উজ্জীবিত হয়ে আগে বাড়ল এবং সেই ফার্সির ধর আলাদা করে দিল। আপনার সেই মুজাহিদকে আমি ভুলতে পারিনি। জামরাদ বলল, দিনে যখন জেগে থাকি তখন কল্পনায় আর রাতে স্বপ্নের বিভরতায় আমি ভাবতাম তাকে আমি কি পুরস্কার দেব, এই অনুগ্রহের কি প্রতিদান তাকে দেওয়া যায়। কিন্তু আমি অক্ষম আর অজ্ঞান ছিলাম। আমি জানতাম না মুসলমান যে আল্লাহকে মান্য করে তিনি এই মুজাহিদকে এর প্রতিদান দেবেন। মহান আল্লাহ আমাকেই তার প্রতিদান দেওয়ার মাধ্যম মনোনীত করেছেন। লাশের স্তূপ থেকে তাকে আমি উঠিয়ে এনেছি। আমার ভাইয়ের খোঁজে আমি সন্ধ্যার পর যুদ্ধের পরিত্যক্ত ময়দানে গিয়েছিলাম, কিন্তু আমার নজর এই জখমি মুজাহিদের উপর গিয়ে পড়ল। কিছুক্ষণ পরই তার মরে যাওয়ার কথা ছিল। আমার বাবা তো তাকে তখনই মেরে ফেলেছিল, কিন্তু আমি তাকে বাধা দিলাম, তার সামনে দেয়াল হয়ে দাঁড়ালাম। জামরাদ পুরো ঘটনা মুসান্নাকে শোনালো। তার বাবার ঘোড়া চুরি করে কিভাবে সোহাইব সাকাফিকে উদ্ধার করলো, কিভাবে আলিয়াস পর্যন্ত পৌঁছলো, সবই খুলে বলল। এত সাহস আমার ছিল না, কিন্তু আমার মনে তার ভালোবাসার পবিত্রতা ছড়িয়ে পড়েছিল। অথবা যে আল্লাহকে আপনারা মান্য করেন তিনি আমার হৃদয়ে আলো বর্ষিত করে দিয়েছেন, অথবা আপনাদের মনের দৃঢ়তাই আমার মনকে সজীব করে তুলেছিল, যা আমাকে পুরুষের মতো নির্ভীক বানিয়ে দিয়েছে। আপনাদের আল্লাহকে আমি অন্তরের গভীর থেকে মান্য করি। আপনি যদি আমাকে কবুল করে থাকেন, ইসলাম ধর্মে আমাকে দীক্ষিত করুন। আর সোহাইব সাকাফি যদি আমাকে গ্রহণ করে, বাকি জীবন আমি তার সেবায় কাটিয়ে দেব। আমার ফিরে যাওয়ার আর তো কোনো জায়গা নেই। তোমার মনের উভয় ইচ্ছাই পূরণ হবে। মুসান্না বললেন, প্রথমে তোমাকে ইসলাম ধর্মে দীক্ষিত করব আমরা,
এখানে আমাদের কিছু মুজাহিদের স্ত্রী রয়েছেন, তুমি তাদের সঙ্গেই থাকবে। সুহাইব সাকাফি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তোমাদের স্বাদের কাজটি সেরে ফেলা হবে।